আখিরি জামানায় হাতের মধ্যে অঙ্গার রাখা যেমন কঠিন হবে, একজন ইমানদার তার ইমানটা ধরে রাখার চাইতে বেশি কঠিন হয়ে যাবে। এই সময়টা কিন্তু বর্তমানে চলতেছে, কথা কোন ঠিক না বেঠি? বর্তমানে কিন্তু চলতেছে, কারণ আপনার আমার সাথে উঠা বসা করে, তার ইমানের হালাত কি? আল্লাহর উপর ভরসা নাই, মরণের ভয় নাই, হাসরেরও ভয় নাই। মরণের যদি ভয় থাকতো, আল্লাহর উপর যদি তার ইমান থাকতো, তাহলে একটা মানুষ সুদের ব্যবসা কইরা টাকার পাহাড় গড়ে তুলতো না। কথা বলেন ঠিক নেই? আল্লাহর উপর ইমান নাই, ভরসা নাই, মরণের ভয় নাই, হাসরের ভয় নাই, কবরের ভয় নাই। এই জন্য আজকে মানুষ সুদের ব্যবসা করে, অবৈধ ব্যবসা করে টাকার পাহাড় গড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ পাক বলেন, ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী আমি আল্লাহ অবশ্যই তা জেনে নিব। কারণ সবাই তো বলে আমি ইমানদার, আল্লাহ বিশ্বাস করি। আল্লাহ পাক এখানে বলেন, ইমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী আমি আল্লাহ অবশ্যই তা জেনে নেব। একজন ইমানদার কাকে বলা হয়? যে ইমানদার তার রবের উপর 100% ভরসা করে থাকবে। ইমানদার কাকে বলা হয়? যে ইমানদার জীবনেও সুদ খাবে না, ঘুষ খাবে না, হারাম খাবে না, অপরের হক নষ্ট করবে না, এতিমের মাল আত্মসাৎ করবে না। ইমানদার কাকে বলা হয়? বেপরদায় চলবে না, কোনো মানুষের গীবত করবে না। তারাই হলো ইমানের দাবিতে সত্যবাদী, কথা কোন ঠিক না বেটি? আর যে বান্দাগুলো হারামের সাথে জড়িত, 24 ঘন্টা হারাম গুনার মধ্যে লিপ্ত, মাদক ব্যবসা করে নিজে সেবন করে আছে না নাই? এখন তো আমগো বাংলাদেশে গাজার ব্যবসা এমন সাঙ্গা হইছে রে, মিয়া 10 বছর 12 বছর 15 বছর 16 বছরের ছেলেরা নিজেও গাঁজা খায়, আবার গাঁজার ব্যবসাও করে। নাউজুবিল্লাহ। আপনার এদিকে আছে না নাই বলতে পারি না, আছে? আহা, এক সময় আমরা বয়ান করতাম, আল্লাহ যুব সমাজটার তুমি হেদায়াত করো। এখন এই যুবকের আগে এখন বলতে, আল্লাহ কিশোর সমাজরে তুমি হেদায়াত করো। কিশোরের আগে এখন চলে আসতেছে শৈশব, শৈশবকালের যে বাচ্চাগুলো, ওদেরকে হেদায়াত করো। এই দোয়া করতে হবে, দোয়া বাড়তে আছে, কথা ঠিক না বেটি? এই হলো আজকে আমগো ইমানের হালাত। অতএব আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। সবাই তো বলে আমি নামাজি, আমি হাজী সাহেব, কিন্তু দেখেন হাজী সাহেবের নামটা সুদের খাতার মধ্যে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে তাসবিহ হাত থেকে ফালায় না, এমন বান্দাও সুদের খাতার মধ্যে নাম আছে না নাই? আছে তো নাকি? আবার তাসবিহ হাতে নিয়ে কাড্ডা খাম, তাড্ডা খাম, হেইডা খাম, ওইডা খাম, নাকি আছে না নাই? এমন জালেম আসেনি সমাজে? আমি বলবো, মানুষেরটা না খাইয়া তুমি বাথরুমের পায়খানা খাও। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এখনো কি খাওয়ার সময় আছে? মানুষেরটা খানার সময় আছে? যতটুকু খাইয়া জোগাড় করছো, এর জন্য জবাব দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রস্তুতি গ্রহণ করো। কথা বলেন না কেন? প্রস্তুতি গ্রহণ করো, যতটুকু জমা করে রাখছো। আর খাওয়ার জন্য হাত বাড়াইও না,
আর হাত বাড়াইও না। কি জবাব দিবেন আল্লাহর কাছে? 1 তোলা সম্পদ নিয়ে যদি যাইতে পারতেন তাহলে একটা কথা ছিল, যাওয়া যাবে? বলেন না, যাওয়া যাবে? আহা, এই যে বলছিলাম গাজীপুরের একজন চিকিৎসক মারা গেছে। একটা শহরের, একটা রাজধানীর একজন হোমিও ডাক্তার। এটা কি ছোটখাটো গ্রাম অঞ্চলের মতো? তার কি কোনো জিনিসের অভাব ছিল? অথচ দেখেন তার সংসার আছে, পরিবার আছে, ছেলে মেয়ে সবাই আছে, আছে না নাই? কিন্তু বাসার ভিতরে একা একা মরে পড়ে আছে। পুলিশ কবে খবর পাইছে বলতে পারি না। দরজা কেটে, গেলিং মেশিন দিয়ে দরজা কেটে তারপর লাশটা বের করছে। এই হলো আজকে অবস্থা। অতএব ভাইজান, আল্লাহ পাক যতটুকু হালাল ভাবে আপনাকে আমাকে দিচ্ছে, এটা পেয়ে কার শুকর আদায় করবেন? কার শুকর আদায় করবেন? কার শুকর আদায় করবেন? আল্লাহ পাক বলেন, আমায়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে আমার উপর 100% ভরসা করার মতন করবে, ওই বান্দাবান্দির জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাই। ওই বিশ্বাস কি আমাদের আছে? কথা বলেন এদিকে, ওই বিশ্বাস কি আমাদের আছে? আছে, বলেন না। যদি থাকতো তাহলে আমরা অন্যের সম্পদের দিকে নজর দিতাম না। ঠিক না বেঠি? মেহেরবানি করে আজকের এই মাহফিল থেকে, বয়ান থেকে সবাইকে আখিরে মোনাজাতে একটু তওবা করবেন। যারা হারাম খেয়েছেন এতদিন পর্যন্ত, এত বছর পর্যন্ত, চুল সাদা হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, মুখ সাদা হয়ে গেছে, কিন্তু এখনো অন্যেরটা ছাড়তে পারে। ওই একজনে কইছিল, ওরে বেড়া, টাকা কি তিতা লাগে রে? টাকা তো মিডা লাগে। কি কথা কয় না? তো লোভ ছাড়বে কি করে? টাকা তো তিতা না, এটা মিষ্টি জিনিস। কথা কয় না? ঠিক না বেঠি? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করো। বলেন না আমিন। বলছিলাম যে কথা, আল্লাহ পাক পরীক্ষা দিবেন। যার ঈমান যত মজবুত হবে তার পরীক্ষা তত কঠিন হবে। সাহাবায়ে কেরামদের ঈমান কত মজবুত ছিল, যার কারণে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আল্লাহ পাক দুনিয়ায় রাইখা জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম, ওই নবীর প্রিয় একজন সাহাবী হযরত খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা একটা হাদিস বর্ণনা করেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কয়েকজন সাহাবা মিলে মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলমের কাছে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদের দুর্দশা এবং দুঃখের জন্য, রহমতের নবী সরওয়ারে দু আলমের কাছে দুঃখ এবং দুর্দশা, কষ্ট, এগুলো নিয়ে নবীর কাছে একটা অভিযোগ করলেন? কারণ আপনারা জানেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে জালেম বেঈমান গুলো কত নির্যাতন করেছে, কত অত্যাচার করেছে। যেই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বার মধ্যে পর্যন্ত পেরেক ঢুকায়া দিছিল, শরীরের থেকে গোশতগুলো পর্যন্ত তারা খুলে দিয়েছিল, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কয়েকজন সাহাবী নবীর কাছে গিয়ে একটা অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুঃখ, নির্যাতন, কষ্ট আর বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চান না? ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী নিজের চাদর মুবারকটারে বালিশ বানায়া খানায়ে কাবার
ছায়ার নিচে একটু বিশ্রাম নিচ্ছেন। মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম, ওই নবী ডাক দিয়া বলে, তোমাদের উপর কি দুঃখ বা কি মুসিবত এসেছে? বরঞ্চ তোমাদের পূর্বেকার আমলে, তোমাদের আগে যারা ঈমান আনয়ন করেছিল, যারা মুসলমান হয়েছিল, ওই সময়ের জালেম বাদশারা তাদের পা চাটা কুকুর দিয়ে ঈমানদারদেরকে ধরে আনতো। ঈমানদারদেরকে ধরে এনে বড় গাতা করত, গর্ত খনন করে শরীরের অর্ধাংশ মাটির নিচে পুঁতে দাঁড় করিয়ে রাখত। লম্বা একটা করাতেই না মাথার উপর স্থাপন করত। সেই করাতটা দিয়ে ঈমানদারদেরকে দ্বিখণ্ডিত করত। এত নির্যাতন, অত্যাচার, এত পাশবিক নির্যাতনের পরেও ঈমানদাররা তাদের ঈমান থেকে পিছপা হয় নাই। নবী ডাক দিয়ে বলে, ও সাহাবীরা শোনো, তোমাদের উপরে কি বা নির্যাতন এসেছে, কি বা দুঃখ তোমরা পেয়েছো? তোমাদের আগের জামানা ঈমানদার হওয়ার কারণে, মুসলমান হওয়ার কারণে ওই ঈমানদারদেরকে ধরে এনে লোহার চিরুনি দিয়া হাড্ডি থেকে মাংস এবং স্নায়ুগুলো আঁচড়িয়ে আঁচড়িয়ে ফেলে দেওয়া হতো। এরপরও তাদেরকে তাদের ঈমান থেকে ফিরাইতে পারতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর নবীজি বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, তবে ইসলাম প্রতিষ্ঠিত হবে অবশ্যই। তখন দেখবা সানআ থেকে একটা উট আরোহী হাজারে মাউত পর্যন্ত সফর করবে। তার সফরের মধ্যে দুনিয়ার কোন মাখলুকের ভয় থাকবে না, একমাত্র আল্লাহর ভয় ব্যতীত। নবী বলেন, ও সাহাবীরা, তোমরা কিন্তু খুব তাড়াহুড়া করতেছো। মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম, ওই নবী সাহাবায়ে কারামদেরকে বলতেছেন, অথচ সাহাবায়ে কারাম ঈমানের কত বড় পরীক্ষা দিয়া পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সাহাবায়ে কারাম কত কঠিন মুসিবতে রাত দিন পার করেছে। 3 বছর লাগাতার পর্যন্ত বেঈমান গুলো নবী এবং তার উম্মতদেরকে, সাহাবায়ে কারামদেরকে মদিনাতুল মুনাওয়ারায় অবরোধ দিয়ে রাখছে। কয় বছর? 3 বছর বেঈমান গুলো নবীকে পর্যন্ত অবরোধ দিয়ে রাখছিল। মায়ার নবী এবং সাহাবায়ে কারাম গাছের পাতা এবং মরা প্রাণীর চামড়া পর্যন্ত ভক্ষণ করেছে। এরপরও সাহাবায়ে কারাম তাদের ঈমান থেকে পিছপা হয় নাই। আজ বর্তমানে যদি এমন কঠিন পরীক্ষা আমরা যদি এমন কঠিন পরীক্ষার সম্মুখীন হই, বলেন তো আমি আপনি আমরা এখানে যারা আছি কত মিনিট টিকবো, কয় ঘন্টা টিকবো? আমি একটু বাড়ায়া বলি, ফিলিস্তিনের মুসলমানেরা 75 বছর ধরে জালেম ইহুদিদের বিরুদ্ধে মোকাবেলা করতে আছে। এই পর্যন্ত এখনো তারা টিকে আছে, তাদের ভূমির মধ্যে আছে। বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এখনো ছাড়ে নাই। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখা যাই, আজকে যদি ভারতের হিন্দুরা আমগো বাংলাদেশ দখল করার জন্য ঝাঁপায়া পড়ে, বলেন তো বাংলাদেশের মুসলমান কতদিন টিকবে? বলেন কতদিন টিকবে? 75 বছর ধরে ফিলিস্তিনের মুসলমান জালেমদের মোকাবেলায় এখনো নিজের দেশ জন্মভূমি ছাড়ে নাই, বাইতুল মুকাদ্দাস ছাড়ে নাই। কিয়ামত পর্যন্ত এই বাইতুল মুকাদ্দাস একদল মুজাহিদ রক্ষা করবে। কে বলেছেন? কে বলেছেন? নবীজি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। অতএব কিয়ামত পর্যন্ত মুসলমানরা এই বাইতুল মুকাদ্দাস রক্ষা করবে। কথা কোন ঠিক না বেঠি? অতএব আল্লাহ পাকের সাহায্য আসবে অবশ্যই।
নবীর উম্মত, আজ বর্তমানে ফিলিস্তিনি ইস্যু নিয়েও আমগো বাংলাদেশের কত মৌলবী সাহেবরা ফিলিস্তিনের বিপক্ষে ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলে। নাউজুবিল্লাহ। ইসরায়েলে হামলা হয়েছে, ওর এত কষ্ট লাগতে আছে, চিন্তা করেন। সামান্য একটু হামলা হয়েছে, এটা নিয়ে অনেক মাথা ব্যথা, কষ্ট। কত লম্বা টুপি ফাগরি মাথায় দিয়া, জুব্বা গায়ে দিয়া ইসরায়েলের পক্ষে কথা বলে, সরাসরি বলতে পারে না। শুধু তাই নয়, এক মৌলবী সাহেব উনি স্টেজে বসে বলে যে ফিলিস্তিনের আজকে এই দুর্দশা একমাত্র কারণ হলো তাদের 90% মানুষ ইহুদিদের বেশভূষা। নাউজুবিল্লাহ। ইহুদিদের বেশভূষা মানে বুঝেন, তাদের পোশাক এবং তাদের ভেষে চলাফেরা করে। ও মৌলবী সাহেব, আপনি ওয়াজ করার টাইম পাইলেন না, আপনি এমন একটা সময় ওয়াজ ধরছেন যেই সময়ে মুসলমানরা ইমানের পরীক্ষা দিচ্ছে। সাহাবায়ে কেরামরা যেভাবে ইমানের পরীক্ষা দিয়া ইসলামকে, দ্বীনকে প্রতিষ্ঠিত করলেন, আর ফিলিস্তিনিরা ইমানের পরীক্ষা দিয়ে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করতেছে। যে বাইতুল মুকাদ্দাসটা ছিল মুসলমানদের সর্বপ্রথম কাবা, যে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আমার নবী আপনার নবী পর্যন্ত নামাজ আদায় করেছে। সেই বাইতুল মুকাদ্দাসের ইতিহাস শুনেন। মেরাজের রজনীতে আপনার আমার নবীকে আল্লাহ পাক ইমামুল মুরসালিন বানাইয়া সমস্ত নবী রাসূলদেরকে মুসল্লি বানায়া, ওনাদের পিছনে সমস্ত ফেরেশতাদেরকে মুসল্লি বানায়া আল্লাহ পাক 2 রাকাত নামাজ পড়ার আমার নবীকে, আপনার নবীকে আদেশ করলেন। নবীজি ইমাম হয়ে 2 রাকাত সালাত আদায় করলেন, পিছনে সমস্ত নবী রাসূলরা মুসল্লি। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন। আমার আপনার নবী কি বলেন? ইমামুল মুরসালিন। কেন নবীকে ইমামুল মুরসালিন বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক মুসল্লি বানাইয়া নবীকে ইমাম বানায়া নামাজ পড়াইলেন। সুবহানাল্লাহ। ও এলাকার মুসলমান আল্লাহর গোলাম, তাম পৃথিবীর সমস্ত মুসলমানেরা ওই ফিলিস্তিনিদের অসহায় মাজলুম মুসলমানদের জন্য দোয়া করে। আর আমগো বাংলাদেশের কিছু ভণ্ড প্রতারক, ইমান খেকু আমল খেকু ভণ্ড প্রতারকরা, পেট পূজারীরা মাজারে আর আস্তানায় বৈশা বৈশা গাজা টানে। কথা বল ঠিক না বেঠে? ওরে বেটা, গাজা খাইয়েই তো তার হুঁশ নাই। ও দোয়া করবে কখন? কখন আন্দোলন করবে, রাজপথে নামবে? কই আশেকে রাসূল কোথায়? জিলাপি খাওয়ার আশেক, তোষাশিন্নি খাওয়ার আশেক আমগো বাংলাদেশে অভাব নাই, কিন্তু প্রকৃত আশেকে রাসূলের বড়ই অভাব। কথা বলেন না কেন? ওরা এই জমিনের মধ্যে, এই পবিত্র 307 আউলিয়া কেরামের জমিনের মধ্যে ওরা বেদাত সৃষ্টি করেছে, ওরা ফাসাদ সৃষ্টি করেছে, শিরক ওরা এই দেশে জন্ম দিয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? আজকে আশেকে রাসূল কোথায়? কই দেখলাম না তো। রাজপথের মধ্যে নাই, মা ফিলিস্তিনের পক্ষে একটা স্লোগান দিতে কাউকে দেখলাম না। ওরা 11 মাস পরে 12 রবিউল আউয়াল আইলে ওরা সজাগ হয়, মিছিল দিয়ে রাজধানী গরম করে। আশেকে রাসূল। দেশটা জি ভরে গেল
শিরিক বেদাতে। চলবে? দেশটা জি ভরে গেল শিরিক বেদাতে, আর কত কাল থাকবি বসে চোখ দুটো বুজে ভাইরে, আর কত কাল থাকবি বসে চোখ দুটো বুজে। দেশটা জি ভরে গেল শিরিক বেদাতে, দেশটা জি ভরে গেল শিরিক বেদাতে, আর কত কাল থাকবি ভাইরে চোখ দুটো বুজে ভাইরে, আর কত কাল থাকবি বসে চোখ দুটো বুজে। 12 মাসে 13 উরুষ ভাই, দেশটা যেন ওদের বাবার কোনো বাধা নাই ভাইরে, কোনো বাধা নাই। ঠিক না বেঠে? 12 মাসে 13 উরুষ ভাই, দেশটা যেন ওদের বাবার কোনো বাধা নাই ভাইরে, কোনো বাধা নাই। নারী পুরুষ, নারী পুরুষ সেজদা করে বাবার মাজারে, আর কত কাল থাকবি বসে চোখ দুটো বুজে ভাইরে, আর কত কাল থাকবি বসে চোখ দুটো বুজে। দেশটা জি ভরে গেল শিরিক বেদাতে, দেশটা জি ভরে গেল, আর কত কাল থাকবি বসে চোখ দুটো বুজে ভাইরে, আর কত কাল থাকবি বসে চোখ দুটো বুজে। পাকিস্তানের শাহ আবু তাহের এই হারামি হলো রে ভাই উস্তাদ শিরিকের ভাইরে, উস্তাদ শিরিকের। কথা কোন ঠিক না বেঠি? পাকিস্তানের শাহ আবু তাহের এই হারামি হলো রে ভাই বেদাত শিরিকের ভাইরে, উস্তাদ শিরিকের। ভণ্ডামি করে, ভণ্ডামি করে খাবি বল তোরা আর কত দিনে, আর কত কাল থাকবি বসে চোখ দুটো বুজে ভাইরে, আর কত কাল থাকবি বসে চোখ দুটো বুজে। দেশটা জি ভরে গেল শিরিক বিদাতে, দেশটা জি ভরে গেল শিরিক বিদাতে, আর কত কাল থাকবি বসে চোখ দুটো বুজে ভাইরে, আর কত কাল। শুনে রাখ ওরে জাহাঙ্গীর ভান্ডারী, আর শুনে রাখ নূরে বাংলা দেওয়ানো বাগি, হায়রে দেওয়ানো বাগি। ঠিক না বেঠে? শুনে রাখ ওরে জাহাঙ্গীর ভান্ডারী, আর শুনে রাখ নূরে বাংলা দেওয়ানো বাগি, হায়রে দেওয়ানো বাগি। সোনার বাংলা, সোনার বাংলা ধ্বংস করছে এই হারামির দলে, আর কত কাল থাকবি বসে চোখ দুটো বুজে ভাইরে, আর কত কাল থাকবি বসে চোখ দুটো বুজে। দেশটা জি ভরে গেল শিরিক বেদাতে, দেশটা জি ভরে গেল শিরিক বেদাতে, আর কত কাল থাকবি বসে চোখ দুটো বুজে ভাইরে, আর কত কাল থাকবি বসে চোখ দুটো বুজে। মায়ার নবী রহমতের নবী সরওয়ারে দু আলম সারা জীবন নবীজি আন্দোলন করলেন শিরিকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, বাদ্যযন্ত্রের বিরুদ্ধে। আজ বর্তমান তথাকথিত নামদারি আশিকে রাসূলেরা এই বাংলার জমিনে নবীর মিলাদুন নবী পালন করে বাদ্যযন্ত্র বাজাইয়া নাউজুবিল্লাহ কর। মায়ার নবী সারা জীবন
বাদ্যযন্ত্রের বিরুদ্ধে আন্দোলন করেছেন, শিরকের বিরুদ্ধে আন্দোলন করেছেন, বেদাতের বিরুদ্ধে আন্দোলন করেছেন। নবীর আজকে মিলাদুন নবী জশ্নে জুলুস পালন করা হয় বাদ্যযন্ত্র বাজাইয়া। আল্লাহর কসম করে বলি, নবীর উম্মত এমন ইমানদার, এমন নবীর আশিক হাউজে কাউসার পান করতে পারবে না, নবীর সুপারিশও পাবে না। কারণ খাঁটি আশিকে রাসূল যারা, ওরা জীবনে কোনোদিন স্লোগান দিয়া কয় না আমি আল্লাহর আশিকের, নবীর আশিকের রাসূল। ওরা জীবনে কোনোদিন স্লোগান দেয় না আমি একজন আশিকের রাসূল। কথা কোন ঠিক না বেটি? আর সত্যিকারের প্রকৃত আশিকের রাসূল তারা, যাদের লেবাসটা আমার নবীর লেবাসের মতন, যাদের চেহারার মধ্যে নবীর সুন্নতি দাড়ি থাকবে, মাথার মধ্যে নবীর সুন্নতি টুপি থাকবে, চলাফেরা নবীর সুন্নত তরিকা অনুযায়ী হবে, জীবনে কোনো মানুষকে বকা দেবে না, গালি দিবে না, হাত দিয়ে কোনো মানুষকে কষ্ট দিবে না, জবানটা দিয়ে কোনো মানুষকে কষ্ট দিবে না, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোনো মানুষকে কষ্ট দিবে না, প্রতিবেশীর হক আদায় করবে, হজ ফরজ হজ করবে, যাকাত যদি ফরজ হয় যাকাত আদায় করবে, আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, সুদ খাবে না, ঘুষ খাবে না, অপরের দুশমিয়া চর্চা করবে না। তারাই হলো নবীর আশিকের রাসূল। এমন আশিকদের সম্পর্কে মায়ার নবী বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রহমতের নবী সরওয়ারে দু আলম, ওই নবী বলেন আমাকে মুহাব্বত করতে হলে আমার সুন্নত ভালোবাসতে হবে, আমার সুন্নতের উপর আমল করতে হবে। আর যে আমাকে মানলো, আমার সুন্নতকে যে মুহাব্বত করলো, সেজন্য আমি নবীকে মুহাব্বত করলো। আর যে আমি নবীকে মুহাব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, নবী বলেন ওই বান্দা আমি নবীর সাথে জান্নাতে প্রবেশ করবে। অতএব স্লোগানের মাধ্যমে নবীর আশিক হওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রকৃত নবীর আশিক যদি হও, প্রকৃত নবীর আশিক যদি হতে চাও, আল্লাহর কসম করে বলি, ইসলামী আন্দোলনের ডাক যখন আসবে, সব কিছু ফালাইয়া রাজপথের মধ্যে যাই আন্দোলন করতে হবে। নবীর দুশমনের বিরুদ্ধে যখন ডাক আসবে, জালেমদের বিরুদ্ধে যখন ডাক আসবে, আল্লাহর দুশমনদের বিরুদ্ধে যখন ডাক আসবে, তোমার সব কিছু ফালাইয়া ময়দানে ঝাঁপায়া পড়তে হবে। ও এলাকার মুসলমান, আজ বর্তমানে আমাদের ইমানের হালাত সবাই গাও বাসাইয়া চলে। সবাই কি গাও বাসাইয়া চলে? কই তোরা যা, আমি আসতে আসছি। এরপরে হেরে যে হারাইয়া ফেলে, আর খুঁজে পাওয়া যায় না। সবাই আমি আপনি কি সবাই ঠিক না ঠিক? কয় জিহাদ জিয়া জিহাদ চাই, পুলিশের ফিডা দেখলে আর নাই, দিছে দৌড়, জুতা থুইছে আরেক জায়গায়। কথা কোন ঠিক না বেঠি? এই হলো আজকে আমগো ইমানের হালত। অথচ সাহাবায়ে কেরামদের ঈমান কত বড় বড় পরীক্ষায় উত্তীর্ণ হলেন সাহাবায়ে কেরাম। আল্লাহু আকবার। মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম, সেই নবী যুগে সাহাবায়ে কেরাম এত কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন। ভাইজান, খন্দকের যুদ্ধের সময়, যেটা আহজাবের যুদ্ধ সেটাই খন্দকের যুদ্ধ। বাবুল খন্দকে ওহিয়াল আহজাব, সেই যুদ্ধের সময় আবু সুফিয়ানের নেতৃত্বে 10,000-এর বিশাল বড় বাহিনী পুরাটা মদিনা গ্রাও করে ফেলেছে। কত হাজার? তখন মুসলমানের সংখ্যা মাত্র 3,000। আজকে দেখেন না, এই ইহুদিরা এখনো ফিলিস্তিনের মুসলমানদেরকে অবরোধ করে রাখছে। ইহুদিদের এই চক্রান্ত, এই অবরোধ, এটা নতুন নয়। ওরা নবীর যুগেও মক্কার বেঈমানদের সাথে সম্মিলিত হয়ে মদিনাতুল মুনাওয়ারাকে 1 মাস অবরোধ করে রাখছে। এরা হলো সেই জাতি যাদের বিরুদ্ধে আল্লাহ পাক বলেন
উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ ওয়া মাইয়ালআনিল্লাহু ফালান তাজিদা লাহু নাসীরা। আল্লাহ পাক ইহুদিদের সম্পর্কে সূরা নিসার 52 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, এরা হলো সেই ইহুদিরা যাদেরকে আমি আল্লাহ অভিশাপ দিয়েছি, লানত করেছি। ও নবী, এই ইহুদিদের জন্য আপনি কোনো সাহায্যকারী পাবেন না। নবীজিও বলেছেন, ইহুদিদেরকে যেখানে পাইবা ওই জায়গায় ফিডাইবা। এটা কার নির্দেশ? তাহলে হামাস যদি ইহুদিদের উপর হামলা করে, তাহলে এই হামলার কথা ১৫০০ বছর আগে কে বলে গেছেন? কথা বলেন না কেন? আমগো দেশের কিছু ভণ্ড নামদারি কিছু মুনাফিক, ওরা হামাসের হামলাকে সন্ত্রাসী হামলা করে, এটা ঠিক হয় নাই। আর ইসরায়েল বছর বছর ধরে মিশরে, লেবাননে, ফিলিস্তিনি তো দখলই করে ফেলেছে, কোনো বিবৃতি নাই। চিন্তা করছেননি? মারতে মাসির দরদ বেশি, ঠিক না বেটি? আল্লাহ পাক ওদেরকে হেদায়েত দান করো, কোন আমিন। ১০,০০০ মদিনাতুল মুনাওয়ারায় হামলা করবে, ১০,০০০ বিআফওয়াহিহিম। আল্লাহ পাক বলেন, ও বেঈমানেরা, তোমরা কি মনে করেছো মুখের ফুৎকার দিয়া ইসলামটাকে আলোটারে নিবায়া দিবা? আল্লাহ পাক বলেন, ইসলাম জিন্দা রাখবো কিয়ামত পর্যন্ত। এই জমিনে আমি আল্লাহ ইসলাম নামক আলোটাকে আমি আল্লাহ জ্বালায়া রাখবো, প্রদীপটারে আমি আল্লাহ জ্বালায়া রাখবো। দুনিয়ার কারো ক্ষমতা নাই আল্লাহ পাকের প্রদীপটারে নিবায়া দেওয়া। আবু সুফিয়ানের নেতৃত্বে ১০,০০০ বেঈমান মদিনাতুল মুনাওয়ারায় হামলা করবে। নবীর কাছে সংবাদ পয়গম্বর, আবু সুফিয়ানের নেতৃত্বে ১০,০০০-এর বিশাল বড় বাহিনী মদিনায় হামলা করবে। নবী কি করা যায়? মায়ার নবী পরামর্শে বসে গেলেন সমস্ত সাহাবায়ে কারামদেরকে নিয়ে। নবীজি পর্যন্ত সাহাবায়ে কারামদেরকে নিয়ে পরামর্শ করতেন, আর আমগো সমাজের মাতাব্বরের কোনো পরামর্শ লাগে না। কথা কয় না? মায়ার নবী ডাক ডাক কয়, ও সালমান ফারসি, কি করা যায়? কারণ সালমান ফারসি সাহাবায়ে কারামদের মধ্যে মুরব্বী। কথা কোন ঠিক না বেটি? নবীর সাহাবীদের মধ্যে, নবীর উম্মতের মধ্যে সবচেয়ে বেশি হায়াত পাইছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বৃদ্ধ বয়সে নবীর ওই পারস্য থেকে আইসা নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান। সালমান ফারসি ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, ১০,০০০-এর বিশাল বড় বাহিনী, আমরা মুসলমান মাত্র সংখ্যায় ৩,০০০। কয় হাজার? ১০,০০০ কাছে ৩,০০০ আমরা কোনো কিছুই করতে পারবো না, কুলায়া উঠতে পারবো না। নবী বলেন, কি করা যায় বলো? মায়ার নবী রহমতের নবী সরওয়ারে দু আলম সাহাবায়ে কারামদের সাথে পরামর্শে বসলেন। সালমান ফারসি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, মদিনার এরিয়াটা ৩.৫ মাইল, চলেন ৩.৫ মাইল এরিয়াটা আমরা খন্দক করি, গর্ত করি। আমরা যদি ৩.৫ মাইল এরিয়াটা গর্ত করে ফেলি, বেঈমানগুলো আমগো শহরের ভিতর ঢুকতে পারবে না। মায়ার নবী সালমান ফারসির পরামর্শটা গ্রহণ করলেন। রহমতের নবী সরওয়ারে দু আলম ৪০ গজ জায়গা, ১০ জন সাহাবীকে নবীজি ভাগ করে দিলেন, বন্টন করে দিলেন খন্দক করার জন্য। এভাবে খন্দকের কাজ চলতে আছে। রহমতের নবী সবার আগে হাতের মধ্যে কুদালটা নিয়া বিসমিল্লাহি পড়ে
কোদালটা দিয়ে সবার আগে আঘাত করলেন। সাহাবায়ে কেরাম খন্দকের কাজ করতেছে 3 দিন হয়ে গেল, নবী কিছু খায় নাই, সাহাবায়ে কেরামও কোনো কিছু খায় নাই, সকলে উপবাস। একেবারে নবীর ঠোঁট পর্যন্ত শুকায় আছে, গায়ের মধ্যে পাতলা যে গেঞ্জি বা জামাটা ছিল ওইটা পর্যন্ত মাটির জন্য দেখা যায় না, বালির জন্য দেখা যায় না। নবী প্রিয় একজন সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফজরের নামাজের পর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দক পর্যবেক্ষণ করার জন্য গিয়া দেখে শীতের মধ্যেও নবীর আশিকিন জাকিরিন, নবীর আশিক বান্দাগুলো সাহাবায়ে কেরাম গর্ত করতেছেন, মাটি কেটে টুকরির মধ্যে নিজেরাই উঠাচ্ছেন, মাথার মধ্যে নিয়া অন্যত্রে ফালায়া দিচ্ছে। যাদের কোনো চাকর ছিল না, যাদের কোনো গোলাম ছিল না, আজ বর্তমান আব্দুল কাদের সাহেব লক্ষ টাকার মালিক, চাকরের অভাব নাই। আব্দুল বাতেন সাহেব কোটি টাকার মালিক, চাকর বাকরের অভাব নাই। ও নবীর উম্মতের দল, এত সুন্দর সুপ্রতিষ্ঠিত ইসলাম এমনিতে আমাদের কাছে চলে আসে নাই। ইসলামের গাছের গোড়ায় তাজা রক্ত দিয়েছেন নবী এবং সাহাবায়ে কেরাম। এত সুন্দর ইসলাম পাইয়া নামাজ না পড়া আরামে ঘুমাও। ইসলামের জন্য যদি একটা ফোঁটা রক্ত দিতেন যুবক ভাই, ও কিশোর ভাই, এক ফোঁটা রক্ত যদি ইসলামের জন্য জমিনে ঢালতেন, আল্লাহর কসম করে বলি নবীর উম্মত এই ইসলামের জন্য আসলেই দরদ লাগতো। কথা কোন ঠিক না বেঠি? হযরত আনাস হাদিস বর্ণনা করেন, কনকনে শীতের মধ্যে সাহাবায়ে কেরাম খন্দক করতেছেন, নিজেরাই মাটি কাটে মাথার মধ্যে বহন করে অন্যত্রে ফালায়, কোনো চাকর বাকর কেউ ছিল না। মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম 3 দিন পর্যন্ত কিছু খায় নাই। এমনি তো নবী 7 দিন পর্যন্ত না খাইয়াও পেটের মধ্যে পাথর বাঁধছে। আর আজকে আমগো বাংলাদেশের একদল টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, মাজারওয়ালারা পেটের পূজা করে, ধান্দা করে, ইসলাম প্রচার করে। নাউজুবিল্লাহ। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? পাহাড় গড়ে, টাকার পাহাড় গড়ে ফেলেছে, পেটের পূজা করে। আছে না নাই? আসেনি? আবার মাজার দেখবেন রাস্তার পাশে, মাজারগুলোর মধ্যে যে দান বাক্সটার সাজায় ওটা বাউ ব্যাঙের মতন হাত করে থাকে। আছে না নাই? এমন নয়, মাজারগুলোর মধ্যে রাস্তার পাশে দান বাক্সটারে সাজায় রায়, বাউ ব্যাঙের মতন হাত করে থাকে। যত পারো বেড়া দিতে থাকো, হিসাব চাইও না। ঠিক না বেটি? হিসাব নিবেন কে? কে হিসাব নিবেন? এই ভণ্ডদের কাছ থেকে। কই তোমাদের টাকা পয়সা ফিলিস্তিনের মুসলমানদের জন্য খরচ হবে না? কম তো কামাও নাই ভণ্ডের দলেরা। আল্লাহ পাক হেদায়েত দান করুক, বলেন আমিন। মায়ার নবীর প্রিয় একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দিকে তাকায়া দেখে, রহমতের নবী সরওয়ারে দু আলম, ওই নবীর চেহারা পর্যন্ত শুকায় আছে, ঠোঁটগুলো পর্যন্ত শুকায় আছে। দেখবেন পবিত্র রমজানুল মুবারক মাসে মাত্র 1 দিন, ঠিক না বেঠি? মাত্র 1 দিন আমরা রোজা পালন করি। ইফতারের আগ মুহূর্তে অথবা আসরের পর অথবা কেউ জোহরের পরে দেখবেন মুখে ভালো করে কথাও বলে না, কথা বলতে ইচ্ছাও হয় না, ঠোঁট এমন ভাবে শুকায়া থাকে, বারবার জিহ্বা দিয়া চাইটা ঠোঁটগুলো ভিজায় আছে না নাই? কথা বলেন না কেন? ও এলাকার মুসলমান, আল্লাহর গোলাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর এই কষ্ট বরদাস্ত করতে পারলেন না।
হযরত জাবের নবীর ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আপনি যদি একটু অনুমতি দেন আমি একটু বাড়িতে যাব। মায়ার নবীর কাছ থেকে অনুমতি নিয়ে হযরত জাবের বাড়ির দিকে রওনা হয়। একটা দৌড় মেরে বাড়িতে গিয়ে নিজের বিবিকে ডাক দেয়া বলে, ও প্রাণের বিবি আমার, ঘরের মধ্যে কি আছে তাড়াতাড়ি বলো, আমি আমার মায়ার নবীকে দেখে আসলাম। আমার নবী 3 দিন পর্যন্ত কিছু খায় নাই, নবীর ঠোঁটগুলো পর্যন্ত শুকায় আছে। বিবি বলো, ঘরের ভিতরে কি আছে তাড়াতাড়ি বলো। হযরত জাবেরের স্ত্রী ডাক দিয়া কয়, ও স্বামী আমার, আমরাও তো গরিব মানুষ, আমাদের ঘরের ভিতরে তো কোনো কিছু নাই, তবে একটা জব আছে আর একটা বকরির বাচ্চা আছে, এছাড়া আর কোনো কিছু নাই। একটা জব বর্তমানে 3.5 সেরের মতন হবে। হযরত জাবের ডাক দিয়ে কয়, ও বিবি, তুমি তাড়াতাড়ি জব পিসা শুরু করো, আমি বকরির বাচ্চাটারে জবাই করি। আমার দিনের নবী 3 দিন পর্যন্ত না খায়া আছে, নবী না খায়া আছে, আমি কষ্ট বরদাস্ত করতে পারবো না। তারাই হলো নবীর প্রকৃত আশিক। কথা কোন ঠিক না বেঠি? এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, ও মির্জাপুরের আমার মুসলমান ভাই, নবীর আশিক কাকে বলা হয়? নবীর আরেকজন প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করার আগে বড় সম্পদের মালিক ছিলেন, কোন জিনিসের অভাব ছিল না ওই আব্দুল্লাহর। যখন মায়ার নবী রহমতের নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান, আব্দুল্লাহর বাবা ইন্তেকাল করে, সমস্ত দায়ভার দায়িত্ব চাচার উপর দিয়া গেছে। ভাই মৃত্যুর আগে আরেক ভাইকে ডাক দিয়া কয়, আমার সন্তানের দায়িত্ব আমি তোর উপর দিয়া গেলাম, সম্পদের দায়িত্ব আমি তোমার উপর দিয়া গেলাম। এবার চাচা সবকিছু কন্ট্রোল করে দায়িত্ব পালন করে। চাচা মুশরিক ছিল, কানে কানে আওয়াজ, তোমার ভাতিজা ওই মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে। চাচা ভাতিজার ডাক দিয়ে কয়, রে আব্দুল্লাহ, যা শুনলাম সত্য নাকি? তুই নাকি ওই মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো? আব্দুল্লাহ নতুন ইমানদার, নতুন সাহাবী, চাচারে ডাক দিয়ে কয়, চাচা যা আপনি শুনছেন সত্য, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। চাচা ডাক দিয়া কয়, এই মুহূর্তে ইসলাম ত্যাগ কর, এই মুহূর্তে কালেমা ছাড়া লাগবে। ভাতিজা কয়, চাচা আমি বাড়ি ছাড়তে পারি, ইসলাম ছাড়তে পারবো না। কয়, তাহলে কিন্তু আমাদেরকে বলে যেতে হবে, তোর মাকে পর্যন্ত ত্যাগ করা লাগবে। আপনাকে বলতে পারি, মাকে বলতে পারি, কিন্তু আমি কালেমা বলতে পারবো না। এবার গায়ে থেকে, শরীর থেকে দামি দামি পোশাক একটার পর একটা চাচা ডাক দিয়া কয়, তাড়াতাড়ি এগুলি খুলো। এই মুহূর্তে একটার পর একটা দামি পোশাক খুলো। ওই নবীর নতুন প্রিয় ইমানদার সাহাবী আব্দুল্লাহ একটার পর একটা জামা খুলতে আছে শরীর থেকে। এমন একটা অবস্থা, একটা কাপড় গায়ের মধ্যে নাই। চাচা ডাক দিয়া কয়, ও ভাতিজা, এবার শুনে রাখ, এই উলঙ্গ অবস্থায় তুই মুহাম্মদের দরবারে কি কইরা যাবি? তোর ইজ্জত সম্মান সব কিছু শেষ হয়ে যাবে। এবার ভাতিজা ডাক দিয়া কয়, চাচা আমার দুনিয়ার জমিনে ইজ্জত সম্মান গেলে গেছে, অসুবিধা নাই, কিন্তু ইসলাম আমি যেতে দেব না। আল্লাহু আকবার। শাহাদাতের
স্বপ্ন ছিল আমারে বুকে, শাহাদাতের স্বপ্ন ছিল আমারে বুকে, সেই স্বপ্ন যেন যায় না প্রভু, স্বপ্ন যেন যায় না প্রভু কখনো চোখে, শাহাদাতের স্বপ্ন ছিল আমারে বুকে। চলবে? চাচা ডাক দিয়া, এই আব্দুল্লাহ, মুহাম্মদের দরবার যদি ত্যাগ করো তুই তোর সব কিছু আগের মতন ফিরে পাবি, শর্ত একটা, মুহাম্মদের দরবার ছাড়া লাগবে, ইসলাম ত্যাগ করা লাগবে। চাচার এখানে একটা উদ্দেশ্য হলো, তারে যদি উলঙ্গ কইরা রাখি সে অবশ্যই লজ্জায় পইরা বলবে, চাচা ঠিক আছে আমি মুহাম্মদের দরবার ত্যাগ করলাম, ইসলাম ত্যাগ করলাম, তাড়াতাড়ি আমার কাপড় আমারে ফিরাইয়া দেন, আমি আমার নিজের ইজ্জতটা রক্ষা করি। কিন্তু না, নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে, এটা কিন্তু সাধারণ শুইনা ইমানদারের মতো না, শুইনা মুসলমানের মতো না। কারণ কত বেঈমান আমার নবীর চেহারা দেখা সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়েছে, কথা কোন ঠিক না বেঠি? এবার আব্দুল্লাহ চাচার সাথে কথা শেষ, মায়ের কাছে দৌড়ে গিয়ে কইও, মা তাড়াতাড়ি আমার একটা কাপড় দাও, আমি আমার ইজ্জতটা রক্ষা করি। মা এমন একটা কালেমা আমি পড়লাম, যেই কালেমা পড়ার পর দিলের মধ্যে এত শান্তি, জীবনে কোনোদিন এমন শান্তি অনুভব করি নাই। মা অসুবিধা নাই, আমার সব আমার চাচা আমার কাছ থেকে ছিনায় আনিস, আমি সব ত্যাগ করতে পারি, ওই মুহাম্মদের ধর্ম ত্যাগ করতে পারবো না, মুহাম্মদের দরবার ত্যাগ করতে পারবো না, কালেমা ছাড়তে পারবো না। মা এবং ছেলের কথোপকথন চলতেছে, মা একটা সাদা রুমাল অথবা একটা গামছা কোন রকমে দিল ইজ্জতটা ঢাকার জন্য, কোন রকম সেটা গায়ে জড়াইয়া একেবারে ভোর বেলায় আল্লাহর নবীর হুজরা শরীফের সামনে দাঁড়ায় আছে, কারণ নবীজি ফজরের সময় বের হবে আর নবীজিকে একটা নজর দেখবে। মায়ার নবী সময় মতন হুজরা শরীফ থেকে বের হইলেন, আর ওই আব্দুল্লাহ বহু দূর থেকে কোন কোন শীতকে উপেক্ষা করে থরথর করে নবীর হুজরা শরীফের সামনে কাঁপতে আছে। নবী দেইখা কয়, কে তুই? এই বেড়া, এত রাত্রে কোথা থেকে আসছো? নবী চিনতে পারে নাই। কেন? যে আব্দুল্লাহ আগে আসতো শাহেনশাহ পোশাক গায়ে দিয়া, যে আব্দুল্লাহ আগে আসতো রাজার হালাতে, এখন আসছে ফকিরের হালাতে। নবী ডাক দিয়া কই, কে তুমি? পরিচয়টা দাও। ওই আব্দুল্লাহ করুণ সুরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আপনি কি আমারে চিনতে পারেন নাই নাকি? আমি হইলাম আপনার আব্দুল্লাহ। নবীজি বলে, কোন আব্দুল্লাহ? কিছুদিন আগে নতুন কালেমা পড়ে মুসলমান হয়েছে ওই আব্দুল্লাহ নাকি? আব্দুল্লাহ ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাম আমি আপনার সেই আব্দুল্লাহ, জি আব্দুল্লাহ কিছুদিন আগে নতুন মুসলমান হয়েছে। নবী ডাক দিয়ে কয়ো, আব্দুল্লাহ, তোমার বাবা তো অনেক বড় লোক মানুষ, তোমার চাচাও তো অনেক ধনী মানুষ,
আগে তুমি আমার দরবারে আসতা দামি দামি পোশাক পরিধান করে, ব্যাপার কি বুঝলাম না, কোন রকম একটা জামা শরীরে পেঁচাইয়া আমার দরবারে আসছো, ঘটনা কি খুলে বলো। ওই আব্দুল্লাহ চোখ থেকে পানি ছিঁড়ে কান্না করে আর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমার চাচা জেনে গেছে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আপনার দরবারে আমি প্রতিনিয়ত আসা যাওয়া করি। আমার চাচা আমারে গতকাল দিনের বেলা দইরা কয়, শুনলাম তুই নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছ। আমারে ডাক দিয়া কয়, এই মুহূর্তে ইসলাম ত্যাগ করা লাগবে, মুহাম্মদের দরবার ত্যাগ করা লাগবে। আমি বলেছিলাম, চাচা গো, দুনিয়ার সব ত্যাগ করতে রাজিয়া, কিন্তু নবীর দরবার ছাড়তে ত্যাগ করতে আমি রাজি না। দুনিয়ার সমস্ত দরবার ত্যাগ করতে আমি রাজি, কিন্তু ওই মুহাম্মদের দরবার ছাড়তে আমি পারবো না। কারণ ওই নবীর চেহারার মধ্যে এত মায়া, কোন ক্ষুধার্ত বান্দা যদি একটা নজর দিয়া মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাইতো, 7 দিন পেটের ক্ষুধা মুহূর্তের মধ্যে নিবারণ হয়ে যাইতো। তিনি হলেন মায়ার নবী, সরওয়ারে দু আলম। ওই নবীর খাঁটি আশিক ছিলেন সাহাবায়ে কেরাম। কথা কোন ঠিক না বেটি? আব্দুল্লাহ ডাকবে, ইয়া রাসূলুল্লাহ, আমার চাচাকে আমি বলেছি আমার সম্পদ লাগবে না, আমার বাড়িঘর কোনো কিছু লাগবে না। আমার চাচা একের পর এক আমার শরীর থেকে জামা খোলা শুরু করলো, খুলতে খুলতে সব আমার কাছ থেকে নিয়ে আনিস। আমি আসার সময় আমার মাকে বললাম, ও মা, আমি আমার ইজ্জতটা ঢাকার জন্য আমার এক টুকরা কাপড় দেন। আমার মা আমার এক টুকরা কাপড় দিল। ও নবী, আমি পাগল হয়ে গেলাম আপনি নবীকে একটা নজর দেখার জন্য। সেই আব্দুল্লাহ সবার আগে গাইছে নবীর হুজরা শরীফের সামনে দাঁড়ায়া থাকতো নবীকে একটা নজর দেখার জন্য। ও নবীর উম্মত, ও নবীর আশিকের দল, সাহাবাই কারাম কত ত্যাগ স্বীকার করেছে। আজকে আমারে আপনারে কেউ যদি কয় জিহাদের ময়দানে যাওয়া লাগবে, নতুবা তোর বাড়িঘর সব আত্মসাৎ করব, আমারে আপনারে কেউ যদি কয় যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, বেঈমানদের বিরুদ্ধে মোকাবেলা করা লাগবে, আপনারে আমার যদি কয়, বলেন তো আপনার আমি যামুনি? কথা কয় না। এমন পরীক্ষা যদি আমাদের সামনে চলে আসে, বলেন তো আপনার আমি ঘর ছাড়তে পারবো নি? আমি আর আপনি স্ত্রী ছাড়তে পারবো কিনা? সন্তানের মায়া ছাড়তে পারবো কিনা? মা বাবার মায়া ছাড়তে পারবো কিনা? বাড়ির মায়া ছাড়তে পারবো কিনা? জামার মায়া ছাড়তে পারবো কিনা? খানার মায়া ছাড়তে পারবো কিনা? সম্ভব? কথা বলেন। এই পরীক্ষা যদি আসে, পারবেন? সব ছাড়তে পারবেন? ও নবীর উম্মত, অতএব আল্লাহ পাক বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করব। এই যে একটু আগে বলছিলাম ক্ষুধা দিয়া পরীক্ষা, সাহাবায়ে কারামদের সামনে ক্ষুধার পরীক্ষা আসছিল কিনা বলেন? পোশাকের পরীক্ষা আসছিল কিনা বলেন? ফসলের পরীক্ষা আসছিল কিনা বলেন? নবীর উম্মত, আল্লাহ পাক বলেন, কোন ঈমানদারদেরকে আমি আল্লাহ ঈমানের পরীক্ষা না নিয়ে জান্নাত দেব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ তোমরা কি মনে করেছো এমনি আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দেব? এখনো পর্যন্ত কোনো পরীক্ষা তোমাদের কাছ থেকে নেওয়া হয় নাই। ও এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, অতএব মাজলুম মুসলমানদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আরেকটা দোয়া আল্লাহর কাছে করবেন, আল্লাহ পাক যেন পরীক্ষার ফিতনা থেকে হেফাজত করে। কোন আমিন। নবীর প্রিয় একজন সাহাবী হযরত মিকদাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবী একটা হাদিস বর্ণনা করে নবী বলেন, ইয়াকুলু ইন্নাস সাঈদ, আল্লাহ নবী বলেন,
আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার ফিতনা থেকে যাদেরকে আল্লাহ পাক হেফাজত করেছে তারাই হলো সবচেয়ে বড় সৌভাগ্যবান ব্যক্তি। পরীক্ষার ফিতনা থেকে যে রক্ষা পাইলো সে হলো সৌভাগ্যবান ব্যক্তি। কথা কোন ঠিক না বেটি? নতুবা ভাইজান পরীক্ষা আসলে আপনার আমার বেল থাকবো নি, কথা কয় না। নবী তিনবার বলেন ফিয়াতা সালাসাতিন, যে সেই ব্যক্তি সৌভাগ্যবান যে পরীক্ষার ফিতনা থেকে যে মুক্তি পাইল, পরিত্রাণ পাইল। অতএব পরীক্ষা আল্লাহ পাক কাউকে সন্তান দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করবেন, কাউকে আবার আল্লাহ পাক সন্তান না দিয়াও পরীক্ষা করবেন। আল্লাহ পাক কাউকে 4টা 5টা ছেলে দিয়া পরীক্ষা করবেন, মেয়ে দিবেন না। আবার কাউকে আল্লাহ পাক 5টা 6টা মেয়ে দিয়ে পরীক্ষা করবে, একটা ছেলেও দিবে। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সম্পদ দিয়া পরীক্ষা করবেন, কাউকে আবার আল্লাহ পাক সম্পদ না দিয়া পরীক্ষা করবেন। দুনিয়াটা হলো পরীক্ষার হল, আর সবচেয়ে বড় কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন সাহাবায়ে কেরাম। ও পর্দার অন্তরের মা, আল্লাহ পাক আপনাদের ইজ্জত সম্মান সবকিছু আল্লাহ পাক বাড়ায়া দিয়েছেন, কোন দিক দিয়ে আল্লাহ পাক আপনাদেরকে কম দেয় নাই। অতএব আল্লাহ পাক যেই হালাতে আপনাদেরকে রাখছেন, স্বামীর আমানতের খেয়ানত করবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবেন, বেপরদায় চলাফেরা করবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধানকে ফরজ করে দিয়েছেন। স্বামীর হুকুম ছাড়া ঘর থেকে বের হবেন না। আজ বর্তমানে 80% মা বোনেরা স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হয়ে যায়। কথা কোন? 80% মা বোনেরা স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হয়ে যায়। ও পর্দার অন্তরের মা, আপনাদের মতো মহিলা হযরত ফাতেমা তুজহুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর অনুমতি ছাড়া দরজা পর্যন্ত খোলে নাই। কথা কোন ঠিক না বেটি? স্বামীর অনুমতি ছাড়া এক পা সামনে বাড়াবে তো দূরের কথা, ঘরের দরজা পর্যন্ত আটকায় রাখতেন, লক খুলতেন না। আজ বর্তমানে আমগো মুসলমান মা বোনেরা স্বামীর অনুমতি ছাড়া, স্বামীর কথা ব্যতীত বলে দরজা দূরের কথা বাজার পর্যন্ত, মার্কেট পর্যন্ত করে আসে না নাই? হ্যাঁ, অনেক মহিলাদের বড় সন্তান থাকে না, স্বামী বিদেশের বাড়িতে থাকে, শ্বশুর থাকে না, বাজার করে দেওয়ার মতন কেউ থাকে না, আছে না নাই? ও পর্দার অন্তরের মা, যদিও আপনাদেরকে পুরুষ ব্যতীত বাড়ির বাহিরে কোথাও যাওয়া নিষেধ, বিশেষ করে মার্কেটে বা দূরে, এরপরেও ভালো করে পর্দা করিয়া সময় মতন বাজার করে চলে আসবেন, কারো সাথে গোপন বৈঠক করবেন না। স্বামীর আমানত যদি কাছে জবাব দিতে হবে, বলেন কার কাছে জবাব দিতে হবে? অতএব মা বোনেরা, মেহেরবানি করে, এই সমস্যা আমার মনে হয় না যে কোনো পরিবারে আছে যে মহিলা ছাড়া আর কেউ নাই, ঠিক না বেঠি? অতএব পর্দার আড়াল থেকে আপনার পরিবারের কোন পুরুষকে দিয়ে সদাই আনাবেন বাজার থেকে, এরপরে আপনারা বাজারে যাওয়া বন্ধ করেন। এখনের বাজারগুলো মার্কেটের মধ্যে, বিশেষ করে ঈদের মার্কেটগুলোর মধ্যে পুরুষের চাইতে মহিলা 3 গুণ বেশি। কথা বলে না? পুরুষের চাইতে মহিলা 3 গুণ বেশি এখন বর্তমানে মার্কেটগুলোতে।
আর মহিলা কাস্টমার পাইলে দোকানদাররা যদি পুরুষ যায়, কো ভাই আপনি পরে ঘুরে আসেন, আগে আমি আফাতারারে বিদায় করি। ঠিক না বেঠি? তারার আগে বিদায় করতে হইব, অনেক দূরের থেকে আইছে, হে আগেতেই জানে, কথা কয় না। সময় নষ্ট, গুনার গুণা। মেহরবানি করে আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আপনাদের স্ত্রী এবং বোনদেরকে, মাদেরকে মেহরবানি করে একা একা, এই যেহেতু ফিতনার যুগ, একা একা বাড়ির বাহিরে দিবেন না। এই আমলটা করবেন, একা একা দিবেন না, এই আমলটা করবেন। আজকে থেকে শুরু করেন না, আজকে থেকে শুরু করেন না, একা একা দিবেন না। হ্যাঁ, আপনার বোনটা, আপনার মেয়েটা কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, হাই স্কুলে পড়ে, আসলে ও কি বই খাতা কলম নিয়ে, ও কি হাই স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, ভার্সিটিতে যাচ্ছে, নাকি পার্কে যাচ্ছে? আপনি বাবা হয়ে, আপনি ভাই হয়ে, এর জিম্মাদারি কিন্তু আপনার উপরে, এর জিম্মাদারি। কারণ সন্তান, উপযুক্ত ছেলে মেয়ে অপরাধ করবে, এর জন্য বাবাকে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কথা বল ঠিক না বেঠে? অতএব মা বোনেরা মেহরবানি করে 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্বামীর খেদমত করেন, আর শ্বশুর শাশুড়িদেরকে পূজা মনে কইরেন না। শ্বশুর শাশুড়িদেরকে পূজা মনে কইরেন না। অনেক, বিশেষ করে 95% মহিলারা, একবার যত আল্লাহ হোক না কেন, শ্বশুর শাশুড়িরে পূজা মনে করে, কিন্তু অনেকে মুখ দিয়া কয় না। ঠিক না বেটি? জবান খোলে না, চিন্তায় ফইরা যায়। মাঝে মাঝে যদি ছেলে যদি আইসা মারে বাবারে টাকা পয়সা দেয় এর সামনে, এর ভিতরে মনে হয় যেন দাও দাও কইরা আগুন জ্বললে ওঠে। কি এর আগুন? তুষের আগুন। কথা কয় না। এই মেয়ে কিসের আগুন? তুষের আগুন জ্বললে ওঠে দাও দাও কইরা। ঠিক না বেঠে? ও পর্দার অন্তরের মা, আপনাকে আল্লাহ পাক ছেলে দিছে, সন্তান দিছে, আপনিও একটা সময়ে বাচ্চা থাকলে শাশুড়ি হবেন। আপনার ছেলে বিয়ে করবে তো, আপনি শাশুড়ি হবেন তো, বৃদ্ধ হবেন তো, নাকি বেঁচে থাকলে আর কি, আপনার কিন্তু এই সময়টা আসবে। এই জন্য কয় এক মাঘে শীত যায় না। কথা কয় না? অতএব মেহরবানি করে বৃদ্ধ, আপনার মায়ের বয়সী, বাবার বয়সী শ্বশুর শাশুড়িকে নিজের আপন বাবা মা মনে করে খেদমত করবেন, সেবা করবেন। খেদমতে খোদা মিলে। কথা কয় না? খেদমতে খোদা মিলে। দেখবেন ওয়াল্লাহি, আপনিও যখন শাশুড়ি হবেন, আপনার পুত্রবধূ আপনার সেবা করবে। আপনার পুত্রবধূ আপনার, বাজে কয়টা? হুজুর নিয়ে আসেন না, আসতেছে। অতএব পর্দার অন্তরের মা বোনেরা মেহরবানি করে আমার কথায় বেজার হবেন না, রাগ করবেন না। বেঁচে থাকলে সময়টা আসবে। আপনাদেরকে একটু সচেতন করি, স্মরণ করায় দেই। শ্বশুর শাশুড়িকে 1 গ্লাস পানি দিয়ে খেদমত করবেন। শীতকাল আসতে আছে,